এসআইআর আবহে বেআইনিভাবে ইস্যু করা হয়েছে হাজার হাজার বার্থ সার্টিফিকেট। অন্তত তেমনটাই জানালেন পশ্চিমবঙ্গের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল। তিনি আরও দাবি করেছেন, সম্প্রতি একটি স্যাম্পল টেস্টে দেখা গিয়েছে ইস্যু হওয়া 47,000 বার্থ সার্টিফিকেটের প্রায় 25% কিন্তু ভুয়ো। জন্মানোর পর বার্থ সার্টিফিকেট ইস্যু করে পুরসভা কিংবা পঞ্চায়েত, আর মৃত্যুর পর তারা ইস্যু করে ডেথ সার্টিফিকেট। নিয়ম কিন্তু এটাই। আর এই নিয়মকে হাতিয়ার করেই কি বেআইনি পদ্ধতিতে ইস্যু করা হয়েছে হাজার হাজার বার্থ সার্টিফিকেট, তাও কি আবার এসআইআরের আবহে? যে কোনো প্রকারে ভোটার তালিকায় নাম তুলতে হবে, না হলেই গোলমাল। অভিযোগ কিন্তু এমনই। আর এই কথা বলছেন খোদ পশ্চিমবঙ্গের মুখ্য সচিব। আর এই দুর্নীতির পর্দা ফাঁস করতে কলকাতা থেকে জেলা বড়সড় অভিযানে নামল রাজ্য ও কলকাতা পুলিশ। চলল তল্লাশি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন, যেভাবে অবৈধ জন্ম সার্টিফিকেট দেয়া হয়েছে এর পেছনে আইপ্যাকের একটা বড় ষড়যন্ত্র ছিল। আইপ্যাকের চোরগুলোকে বসিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তার দলের কিছু নেতাদের নির্দেশে যেভাবে অবৈধ বার্থ সার্টিফিকেট দেয়া হয়েছে, তাতে রাজ্যের এবং দেশের সুরক্ষায় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। তাই আমরা এটাকে ক্র্যাকডাউন করার জন্য যত রেকর্ড ছিল সিজ করলাম আজ। পশ্চিমবঙ্গের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল বলেছেন, কিছু লোকজন গন্ডগোল করছে, আমাদের এই ধরনের মানুষদের টেনে বের করতে হবে। এই রকম প্রাতিষ্ঠানিকভাবে তথ্য গরমিল রয়েছে। এসআইআরের সময় পরিচয়পত্র হিসেবে যে 13টি নথিপত্রের কথা উল্লেখ করা হয়েছিল, তার মধ্যে অন্যতম ছিল বার্থ সার্টিফিকেট। আর বৃহস্পতিবার রাজ্য জুড়ে পঞ্চায়েত ও পুরসভায় পুলিশি অভিযানের পর যে বিষয়টা ফের নতুন করে সামনে আসছে। মুখ্য সচিব আরও জানিয়েছেন, সম্প্রতি একটি স্যাম্পল টেস্টে দেখা গিয়েছে ইস্যু হওয়া 47,000 বার্থ সার্টিফিকেটের প্রায় 25%ই ভুয়ো। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেছেন, অনেক দিন ধরেই অভিযোগটা অনেকে করছে যে এই ধরনের ডেথ বা বার্থ সার্টিফিকেট নিয়ে অনেক ধরনের গণ্ডগোল হচ্ছে। গোয়েন্দাদের তরফে একটি রিপোর্ট সরকারের কাছে জমা পড়েছে, যেখানে দেখা গিয়েছে প্রায় 2 বছরে অস্বাভাবিকভাবে বেড়েছে সার্টিফিকেটের সংখ্যা। যেমন তৃণমূল সরকারের আমলে 2023 সালে ইস্যু হওয়া বার্থ সার্টিফিকেটের সংখ্যা ছিল 1,81,453। 2024 সালে তা বেড়ে গিয়ে হয় 3,81,591। আর 2025-এ সংখ্যাটা লাফ দিয়ে বেড়ে যায় 10,50,441। আর 2026 সালে এখনও পর্যন্ত বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে 5,12,632। তার মানে বুঝতে পারছেন যে কী হারে ভুয়ো বার্থ সার্টিফিকেট দেওয়া হয়েছে। এখন দেখার বিষয় এই যে আইপ্যাকের কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো বড় পদক্ষেপ নেয় কিনা শুভেন্দু সরকার। কেননা শুভেন্দু সরকারের তরফ থেকে পরিষ্কার জানানো হচ্ছে, আইপ্যাকের কার্যকর্তা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কিছু মন্ত্রীদের বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়া হবে এই ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরির জন্য।